হ্যাঁ একটু ইংলিশ। দাঁড়া না 5 মিনিট। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অন্য খাতার মধ্যে টুকি নিবো না, নতুন খাতা টুকবো না, ঠিক আছে। নোটের মতো বানাবো। তাহলে দেখো ইংলিশে আমরা কি দেবো, প্রথমে হচ্ছে তো ইংলিশে দেখো হেডিং, বিষয় বিস্তারিত আসি। ইংলিশে পরীক্ষায় দুটো জিনিস পাঠ করে বেশ করে হয়, একটা হচ্ছে তোর গ্রামার, আর একটা হচ্ছে তোর ভোকাব। মাইকটা ঠিক করো না। হ্যাঁ, একটা হচ্ছে তোমার গ্রামার আর একটা হচ্ছে তোমার ভোকাবুলারি। গ্রামার মধ্যে কি পড়বে আমার, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ মানে নাউন প্রোনাউন কনজাংশন এনো তেনো যা আছে যেগুলো, ভার্ব অ্যাডজেক্টিভ এইসব। তারপরে পড়বে তোমার হচ্ছে তোমার টেন্সটা, টেন্স রিলেটেড কোশ্চেন দিয়ে দেয় অনেক সময়। তারপরে আসবে হচ্ছে আমার আ আ হচ্ছে তোমার ভয়েস, VOIC ভয়েস, আর হচ্ছে তোমার ন্যারেশন, NARRATION ন্যারেশন। এই কয়েকটা জিনিস হচ্ছে তোমার গ্রামার মধ্যে পড়বে। এখান থেকেই তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে কোনটা ইরর আছে, কোনটা ঠিক করতে হবে, কোনটায় কি বসাতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, এইসব থেকে কোশ্চেন দেয়। এবার ভোকাবে তোমাদের রয়েছে এক হচ্ছে তোমার গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব যেমন হচ্ছে তোর অ্যাবাইড বাই মানে মেনে চলা, এইসব হচ্ছে গ্রুপ ভার্ব। অ্যাবাইড বাই তো না, ওটা হচ্ছে অন্য কিছু আসবে। যেমন হচ্ছে তোর পুট অন পরিধান করা, এইসব হচ্ছে তোমার গ্রুপ ভার্বে আসবে। তারপরে দুই আছে তোমার ওয়ান ওয়ার্ড, তিনে আসবে হচ্ছে তোমার ইডিয়মস, চারে আসবে হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যাতে কতগুলো প্রিপোজিশন আসে যেগুলো হচ্ছে তোর ফিক্সড। যেমন হচ্ছে তোমার উদাহরণ এখন মনে পড়ছে না, পরে দেখাবো। তোমাদের বইয়ে যে আছে দাদা। ওই বইয়ের পিছন পার্টে দেখবি ইংলিশের ওখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। এবার ওই 2 নম্বর পার্টেও কিছু আছে, 3 নম্বর পার্টেও কিছু থাকবে, এরকম করে টোটালটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমপ্লিট হয়ে যাবে। ওয়ান ওয়ার্ড রয়েছে, ইডিয়ম রয়েছে, গ্রুপ ভার্ব রয়েছে, আর হচ্ছে তোর ফ্রেজাল ভার্ব আর হচ্ছে তোর গ্রুপ ভার্ব, দুটো একই জিনিস। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড ইডিয়মস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ 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 হ্যাঁ। আর এবার 5 নম্বরে আসবে হচ্ছে তোর সিনোনিম, সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম। 6 নম্বরে থাকবে তোমার হচ্ছে স্পেলিং, স্পেলিং মিস্টেক, এখান থেকেও কোশ্চেন দেয়। তোমার এই হচ্ছে তোমার ইংরেজির কর্মকাণ্ড। তো এটা তো তুলে রাখো না, তো স্ক্রিনশট মেরে রাখো, খাতায় লিখে রাখবে। হয়েছে তোলা? আমরা এই, হ্যাঁ তোলা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আমরা এই যে পার্টস অফ পিস রয়েছে, এই পার্টস অফ পিস থেকে হচ্ছে তোমার শুরু করব। আর যে গ্রুপ ভার্ব যে রয়েছে এগুলো তো আমি মুখস্থ, এগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। এগুলো তোমার মুখস্থ করতে, এগুলো নিজে নিজে করবে বাড়িতে। প্রত্যেকদিন 4টা 5টা, ধরো আজকে গ্রুপ ভাবে আমি 5টা পড়লাম, 5টা পড়ে নিলে, পরের দিন 6টা পড়লে, এরকম করে করে ডেলি পড়তে হবে। হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে তোমাদের যেরকম সুবিধা হয় সেই কোন হিসেবে। বই পাবো? ওই যে যে পার্টটা দিছি আমি তোকে, হ্যাঁ হ্যাঁ। ওখানে পিছনে দেখবি ইংলিশের ওখানে আছে, ভোকাব রয়েছে, ওয়ান ওয়ার্ড রয়েছে, ইডিয়মস রয়েছে। সিনোনিম অ্যান্টোনিম আমি দেইনি, এগুলো পরে, এগুলো পরে দিচ্ছি, এগুলো হচ্ছে পরে ব্যবস্থা করবো। সিনোনিম অ্যান্টোনিম অনেক বড় জিনিস, পরীক্ষায় আচ্ছা কমন ফেলানো খুব চাপ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, এই ইডিয়মসটা দেওয়া নেই না, এই ইডিয়মসটা আমরা থার্ড পার্টে দিয়ে দিব। হ্যাঁ, এই ইডিয়মসটা দেওয়া হয়নি, এগুলো দিয়ে দিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছি, ওয়ান ওয়ার্ড দিয়েছি হচ্ছে তো, তারপর গ্রুপ ভার্ব দিয়েছি, এই ইডিয়মসটা দেওয়া হয়নি, ভুল করে, খেয়ালই ছিল না। এই ইডিয়মসটা থার্ড পার্টে পুরোটাই দিয়ে দিব ইডিয়মস। ঠিক আছে? আর ওই পার্টস অফ পিসগুলো যে রয়েছে, এই পার্টস অফ পিসগুলো দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে তোমার প্রোনাউন। প্রোনাউনটা আজকে করব,
তারপরে তোমাদের ওই যে বইটা আছে ওখানে সবগুলো দেওয়া আছে, কিছু কিছু লেখা হয়তো বোঝা যায় না, তোমরা বইটা রাখবে, আমি যখন পড়াবো তোমার যে জিনিসটা বোঝা যাবে না ওইটা টুক করে লিখে নিবে ওখানে। প্রোনাউনটা এই যেটা বই দিয়েছে সেটার মধ্যে নাই। এই যে ইডিয়মসটা নাই, ইডিয়মসটা নাই, আর হচ্ছে প্রোনাউনটা নাই। ইডিয়মসটা ওই যে তোর এসপি বক্সি বই আছে না দিদি ভাইয়ের, ওইখান থেকে পড়ে নিস, ওখান থেকেই আমি দিব যদিও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, এবার চলো প্রোনাউন দেখা যাক। এবার এবার লেখাগুলো কি বোঝা যাচ্ছে তোদের, দেখ তো। চলবে। চলবে তো? তো ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট থেকে আমরা দেখি প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে, এগুলো লিখতে হবে, তোরা যদি চাস তাহলে পরে খাতায় লিখে রাখিস, হ্যাঁ। এই প্রোনাউনটা যেহেতু আমি ওই বইটার মধ্যে দেইনি, তাহলে এটা তোরা ওই খাতার মধ্যে লিখে রাখিস পারলে। ঘোলসা দেখায় ঘোলসা। খোলসা দেখায় না? তোর হচ্ছে তোর নেট মনে হয় খারাপ আছে, পরে দেখে নিস, ওই কল আসুন তোমার দেখে নিস। প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন এ প্লেস অফ নাউন, মানে হচ্ছে তোর নাউন মানে কি, যে সমস্ত নাম ঠাম যে রয়েছে, যেমন হচ্ছে তোর রাম শ্যাম যদু মধু, এদের পরবর্তীতে পরিবর্তে যেগুলো বসবে সেগুলো হচ্ছে তোমার প্রোনাউন। হ্যাঁ বল বল। ইসে দিবি? হ্যাঁ এটার কি পিডিএফ দিয়ে দিছিস? হ্যাঁ গ্রুপে আছে, দেখি পরের দেখে হ্যালো, নিস। এটার কি পিডিএফটা দিছিস? হ্যাঁ দিছি দিছি, গ্রুপে আছে। দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোর আই হি ইট উই তা দে, এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। প্রোনাউন। তারপর দেখো হচ্ছে তোর প্রোনাউনের কিছু ভাগ রয়েছে, কাইন্ডস অফ প্রোনাউন। 1 নম্বর কি আছে, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো, যেগুলো হচ্ছে তোর যেমন নিজের নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে, যেমন হচ্ছে তোর আমার নামের পরিবর্তে আমি কি বলবো, আই। তাদের নামের পরিবর্তে তারা কি বলবে, উই, হি, শি, ইউ, ইট, এসব। এগুলো তোমরা আপাতত বুঝে নাও, পরে যখন আমরা রুলসগুলো পড়াবো তখন বুঝে যাবে। তারপরে হচ্ছে তোর রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে তোমার সেলফ দিয়ে শুরু হয়, যেমন হচ্ছে শেষ হয়, যেমন হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইট সেলফ, এগুলো হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে যেমন আছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, যেগুলো হচ্ছে কি আমরা দূর থেকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই, যেমন হচ্ছে তোমার দিস আর এই দিস। এই দিস, দুই দিসের মধ্যে পার্থক্য কি? বস্তু হিসাবে হ্যাঁ বস্তু হিসেবে। এই দিস মানে কি, এই দিস মানে হচ্ছে তোমার সিঙ্গুলার জিনিস আছে, যেমন হচ্ছে তোর ওখানে যদি একটা কলম থাকে তাহলে আমরা কি বলবো, দিস, THIS বলবো। আর যদি অনেকগুলো কলম থাকে সেখানে তাহলে আমরা কি বলবো, THEAC, দিস, এইগুলি। এই এই দিস মানে হচ্ছে তোর এইটি, আর এই দিস মানে হচ্ছে তোর এইগুলি। তারপরে আসে দ্যাট, দ্যাট মানে কি, ওইটি। আর দোস মানে হচ্ছে তোমার ওইগুলি, THOAC, দোস। তারপরে আসবে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট মানে বলে কি, যেগুলো হচ্ছে তোর ডিস্ট্রিবিউট করা হয়, যেমন হচ্ছে তোমার ইচ। যেমন হচ্ছে তোর আমরা বলি না প্রত্যেককে একটা করে কমলা দাও, তাহলে হচ্ছে তোর ইউ হ্যাভ টু গিভ এ এ অরেঞ্জ। এগুলো লিখে নিলে ভালো হবে না নাকি কি লিখে নিবো? তোমরা পিডিএফটা দিয়েছি, তোমরা পিডিএফ থেকে দেখে নিবে, লিখে নিবে পরে, হ্যাঁ। হ্যালো, এখন পিডিএফ থেকে লিখে নিবে পরে, এখন দেখো শুধু, ঠিক আছে। নাহলে সময় অনেক লেগে যাবে। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এগুলো কি, যখন আমরা ডিস্ট্রিবিউট যখন করি কোনো কিছু তখন এগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে তোমার ইচ, ইউ হ্যাভ টু গিভ এ অরেঞ্জ ইচ বয়, টু ইচ বয়। তাহলে কি, ইচটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গেল। তারপরে এভরি ওয়ান মানে হচ্ছে তোমার প্রত্যেককে, এনি ওয়ান মানে হচ্ছে তোর যে কেউকে। তারপরে আইদার, হয় এটা নয় ওটা, তখন আমরা আইদার বস করি। নাইদার, নাইদার আমরা কস করি এটাও নয় ওটাও নয়, বলি না এই কলমটাও দরকার নেই ওটাও দরকার নেই, তখন আমরা কি নাইদার বলবো। তারপরে আসবে হচ্ছে তোর ইনডেফিনিট, এগুলোর উদাহরণ পরে আসছে। ইনডেফিনিট মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে না, যেমন হচ্ছে তোমার সাম। সাম বলতে এখানে কমও বোঝায়, একটা দুটো যদি থাকে, দুটো পেন যদি থাকে আমার হাতে তাও আমি সাম বলতে পারি, আবার যদি সেখানে 40টা পেনও থাকে তাহলে আমি সেটাকে সাম বলতে পারি। তারপরে আছে মেনি। মেনি, মেনি মানে হচ্ছে কি অনেকগুলো। তারপরে আছে কি ফিউ। ফিউ আর লিটিল এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। ফিউ মানে হচ্ছে তোমার কম, লিটিল মানেও কম। এবার কোনটার জন্য কি বসাবো, এই লিটিল যে আছে এই লিটিলটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল, আনকাউন্টেবল, COUNTABLE, এটা খাতায় লেখা নেই, এটা পারলে লিখে নিখিস, খাতার এক সাইডে লিখে রাখ। লিটিল, লিটিল বসে হচ্ছে যখন আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল, কি লিখবো? দাঁড়া। আনকাউন্টেবল নাউন। আর ফিউ হচ্ছে তোমার
লিটিল কাউন্টেবল নাউন, কাউন্টেবল, এগুলো আমরা যখন পরে অ্যাডজেক্টিভ পড়াবো তখন আসে এগুলো। কাউন্টেবল নাউন যেমন হচ্ছে তোমার, যেমন হচ্ছে আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলোতে আমরা গুনতে পারি না, যেমন মাথার চুল গুণে শেষ করা যায় না। তারপরে যেমন জল, সেটাকেও আমরা গুনতে পারি না, তখন সেগুলো, তখন আমরা কি বলবো, লিটিল, তোর হচ্ছে তোর কি, লিটিল ওয়াটার অথবা লিটিল হেয়ার। তারপরে আবার যেমন মেনি, মেনিটাও কিন্তু অনেক সময় আনকাউন্টেবলও বসে, যেরকম মানি, আই হ্যাভ মেনি মানি। তাহলে মানিটা কি, মানিটা হচ্ছে আমার কি আনকাউন্টেবল, মানি গুণে শেষ করতে পারবি না, বুঝলি? তাহলে মানিটা আনকাউন্টেবল নাউন। তো চলো এখানে এইটুকু ডেমনস্ট্রেট করা ঠিক আছে, এর বেশি পরে করব আমরা। তারপরে যেমন মাছ রয়েছে, আহ, হ্যাঁ, আমি যদি টাকা দিতেই থাকি তুই তুই গুনতেই থাকবি যতদিন না মারা যাবি ততদিন গুনতেই থাকবি, টাকা শেষ হবে? ঝড় হচ্ছে তোর 1 থেকে 1 টাকা 2 টাকা 3 টাকা এরকম করে লিখতে থাকলি, তাহলে তো তুই তো লিখতেই থাকবি, টাকা কোনোদিন শেষ হবে? হুম তাহলে টাকা কোনোদিন শেষ হবে না, টাকা একটা আনকাউন্টেবল নাউন। ইনফিনিটি হয়ে যাবে। তাহলে টাকার ক্ষেত্রে আমরা লিটিল বসাতে পারি, ফিউ বসাতে পারবো না কখনো। তারপরে আসি হচ্ছে তোর এখানে, হ্যাঁ এখানে এখানে বাদ গেছে, চলো এই পাশে আসি। হ্যাঁ, এবার আসো হচ্ছে তোর ডেমনস্ট্রেটিভ, এটা তো পড়ালাম, ডিস্ট্রিবিউটিভ পড়ালাম, ইনডিফিনিট আইডেন্টি পড়ালাম, ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার আসি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে যেগুলোকে দিয়ে আমরা কোশ্চেন করি, যেমন হচ্ছে তোর হোয়াট, হু মানে হচ্ছে তোর কাকে, হুম মানে হচ্ছে তোর, হু মানে কে, আর হুম মানে হচ্ছে তোর কাকে। কারো যদি জানা না থাকে তাহলে সাইডে খাতায় চুপ করে লিখে নাও, হুম, WHOM, হুম মানে কাকে। হুস মানে হচ্ছে তোর WHOC কার। তারপর হুইচ মানে হচ্ছে তোর কোনটি, কোনটি। হোয়াট মানে তো জানিসই সবাই কি। তারপরে আসি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো, এগুলোকেই হচ্ছে তোর রিলেটিভ প্রোনাউনও বলা হয়, হুইচ হুইচ। তারপরে হচ্ছে তোর রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল কোনগুলো হচ্ছে তোর, যেমন দুইজনের মধ্যে সম্পর্ক যখন থাকে তখন হচ্ছে তোর রেসিপ্রোকাল প্রোনাউন বলে, যেমন হচ্ছে তোর ইচ আদার, একে অপরকে। এটা হচ্ছে ইচ আদার তখনই বসবে যখন হচ্ছে বিষয়টা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বিটুইন টু পারসন। আর ওয়ান অ্যানাদার কখন বসবে, যখন হচ্ছে তোর ব্যাপারটা 2 থেকে বেশি থাকবে, যেমন হচ্ছে তোর 3 জনের মধ্যে কোনো কিছু হচ্ছে, তখন আমরা বলবো ওয়ান অ্যানাদার। তারপরে আসা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউনটা কোথায় লাগে আমাদের, যখন আমরা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ করি, যেমন আই থাকলে কি হয়ে যায়, মাই থাকলে মাইন হয়ে যায়, তাই না? তারপরে কি রয়েছে, ইয়োর্স রয়েছে, আওয়ার্স রয়েছে। আওয়ার্স মানে হচ্ছে তোর, ইয়োর্স মানে হচ্ছে তোর তোমার, তোমার অথবা তোমাদের, তোমার অথবা তোমাদের। তারপরে আওয়ার্স মানে হচ্ছে তোর আমাদের, হিস মানে হচ্ছে তোর তার, হার মানে হচ্ছে তোর তার, হারটা হচ্ছে তোর মেয়েদের ক্ষেত্রে হার বসে আর ছেলেদের ক্ষেত্রে হিস বসে। ইটস হচ্ছে তোর ইহার, ঠিক আছে? এবার আসো হচ্ছে তোর এক্সক্লেমেটরি প্রোনাউন। এক্সক্লেমেটরি মানে কি, বিস্ময় প্রকাশ করা, যেমন হচ্ছে তোর হোয়াট, হোয়াট এ নাইস বুক। তখন হচ্ছে এই হোয়াটটা কি হয়ে যাবে, প্রোনাউন হয়ে যাবে। ওটা কার প্রোনাউন, ওই বুকটার প্রোনাউন, হোয়াট এ নাইস বুক। তাহলে বুকের প্রোনাউন কি বসলো, হোয়াট। তাহলে এখানে হচ্ছে তোর এক্সক্লেমেটরি চিহ্ন যদি থাকে সেটা হচ্ছে তোর এক্সক্লেমেটরি শব্দ হয়, যেমন হচ্ছে তোর চিহ্নটা কি, এই দাড়ি দিয়ে নিচে একটা ফোঁটা, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সাইন। এই গেল হচ্ছে আমাদের বেসিক জিনিস। এবার আসবো আমরা রুলে। এত যদি কারো প্রবলেম আছে? নাই। বাকিরা কিছু বললো না, তার মানে নাই কারো প্রবলেম। ঠিক আছে, পরেতে আসি। বাকিগুলো এই যে ঠিক আছে। হ্যাঁ, এরপরে রুলস আসবে, রুলস। হ্যাঁ হ্যাঁ, ক ক এবার রুলস গুলো দেখো। 2 নাম্বার 2 4 নাম্বার এগুলো। এগুলো, এগুলো তো পড়লুম রে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 1
এরপরে এগুলারই ব্যবহার আসবে, হ্যাঁ, এগুলো জাস্ট হচ্ছে তোর রুল। এই যে হ্যাঁ 3 4 এই পাশে আছে, তো এই যে এক পাশে বেশি তোলা হয়ে গেছে, এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটিও আছে, এটিও হয়ে গেছে, একটু বেশি তোলা হয়ে গেছে এই জায়গা। ওহো হ্যাঁ, লেখাগুলো দেখ। ঠিক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ওদের দেখা হয়। হ্যাঁ ঠিক আছে। এবার আসো হচ্ছে তোমার সাম রুলস অফ প্রোনাউন। 1 নম্বর দেখো কি বলছে। এটা হচ্ছে তোর প্রোনাউনের অর্ডার। যখন আমরা হচ্ছে তোর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনজনই একই সঙ্গে থাকবে, আর কিছু একটা হচ্ছে, তখন অর্ডারটা কিরকম হবে, কে আগে বসবে? তখন প্রথমে হচ্ছে তোর সেকেন্ড পারসন বসবে, মাঝখানে থার্ড পারসন, আর সবার শেষে কি বসবে? ফার্স্ট পারসন। মানে ভালো কাজ কোনো হলে সবার শেষে নিজেকে রাখতে হবে, আর ফার্স্টে হচ্ছে তোর সেকেন্ড পারসনকে রাখতে হবে। যেমন উদাহরণ এক্সাম্পল কি লিখেছে, ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু ভিজিট দ্য রুম। তাহলে আমাদের ফার্স্ট পার্সন কোথায় হয়ে গেলো? এবার শেষে। সেকেন্ড পার্সন হচ্ছে তোর ফার্স্টে, আর থার্ড পার্সন হচ্ছে তোর মাঝখানে। তাহলে সেন্টেন্সটা এইভাবে লিখতে হবে আমার। এই মিউট কর। এবার হচ্ছে আমার 2 নম্বর রুলস। 2 নম্বর কি বলছে? প্লুরাল প্রোনাউন অর্ডার। কিরকম প্লুরাল প্রোনাউন অর্ডার? যখন আমরা কোনো খারাপ কাজ করবে, খারাপ কাজ করলে সবসময় নিজেকে আগিয়ে দিতে হবে। তাহলে তখন আমার কি হবে? ফার্স্ট পারসন আগে বসবে, মাঝখানে সেকেন্ড পারসন, এবং থার্ড পারসন সবার শেষে। তাহলে ফার্স্ট পারসন কে আছে? উই, ইউ সেকেন্ড পারসন, অ্যান্ড থার্ড পারসন হচ্ছে তোর দে হ্যাড ইগনোরড দ্য ট্রাফিক সিগন্যাল। তাহলে ট্রাফিক সিগন্যাল ইগনোর করা, এটা নিশ্চয়ই একটা খারাপ কাজ, তাই না? যেহেতু এখানে খারাপ কাজ বোঝাচ্ছে সেন্টেন্সটাতে, তাহলে আমাকে ফার্স্টে কি হবে? ফার্স্ট পারসন হচ্ছে তোর প্রথমে চলে যাবে, তারপরে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে তোর থার্ড পারসন। এই গেল হচ্ছে তোমার আমার প্রোনাউনের অর্ডার, এই দুটো একসঙ্গে। এবার আসি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু উদাহরণ। রিফ্লেক্সিভ প্রোনাউন আর নট ইউজড অ্যাজ এ সাবজেক্ট, রাদার ইটস সাবজেক্ট ফ্রম ইজ ইউজড। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বল। বললাম কি, উই না লিখে যদি আই দিই ওখানে আই দেওয়া যাবে না? কোনটা? এখানে হ্যাঁ আইও দিতে পারবি তুই যদি। ওই তো আমরা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আর ওই যে খারাপ কাজটা হ্যাঁ, এখানে আইও হতে পারে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আই দিলাম। এখানে যে প্লুরালটা লেখছে না, ওই তো ব্যাংকের টাকা নাকি না রেখে। এই যে প্লুরালটা আছে, এই প্লুরালটা না লিখলেও চলবে এখানে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। মোট কথা খারাপ কাজ হলে ফার্স্ট পার্সন আগে চলে যাবে। এবার আসো হচ্ছে তোমার, মানে ওটা আই দিতে পারবো তাই তো? হ্যাঁ দিতে পারবি। আই, ইউ অ্যান্ড হি হ্যাড ইগনোরড দ্য ট্রাফিক সিগন্যাল। বাস। এবার আসো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যে আছে, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যেগুলোতে সেলফ দিয়ে শুরু হয়, শেষ হয়, সেগুলো কি হয়? কখনোই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। যেরকম মাই সেলফ অ্যান্ড হচ্ছে তোর রাজু গোয়িং দেয়ার। তাহলে এখানে মাই সেলফটা কি? সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে রাজু, তাহলে এই সেন্টেন্সটা কি? কাটা। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? রাজু অ্যান্ড আই। আইটা কি? আমার সাবজেক্টিভ কেস। এই সাবজেক্টিভ কেসগুলো আমি পরে দেখাচ্ছি, এগুলো আসবে। তাহলে মাই সেলফ এর হচ্ছে সাবজেক্টিভ কেস হচ্ছে তোর আই। তাহলে রাজু অ্যান্ড আই হ্যাভ গন দেয়ার। ঠিক আছে। এবার আসো। হ্যালো, হ্যাঁ বল। তো এটার মধ্যে মাইসেলফ কোথায় আসলো? মাই সেলফ যেটাতে আছে সেটাতে সেন্টেন্সটা, মাইসেলফ কোথায় আসলো এটার মধ্যে? মাই সেলফ অ্যান্ড, তো কাটা হয়ে গেল। হ্যাঁ এই যে দুটো সেন্টেন্স, প্রথমটা উদাহরণ, এই দুটো উদাহরণ। এই যখন সেন্টেন্সটা লিখেছি মাই সেলফ অ্যান্ড রাজু গোয়িং দেয়ার, তাহলে এইরকম ভাবে লেখা যাবে না। তাহলে কিরকম ভাবে লিখতে হবে? রাজু অ্যান্ড আই হ্যাভ গন দেয়ার। জাস্ট এইটুক, খালি তুই এইটুক মনে রাখবি যে এইটুক কোনটা কিভাবে ব্যবহার হয়, হ্যাঁ। এই সাবজেক্ট রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যে আছে, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না কখনো। ওই কিন্তু ওই যে বলে যে মাইসেলফ যদি হয় এরকম করে যে নাম বলে। ওটাও আছে পরে বলছে। তারপরে দেখো, এই যে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, হ্যালো, আরে পরে বলছি, একবারে খাই খালি সব। দেরি করে। দেখ, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আর হচ্ছে তোর পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ।
যেমন হচ্ছে তোর আইটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এর অবজেক্টিভ কেস কি হবে, যেগুলো আমরা ভয়েস চেঞ্জ করার সময় লিখি, তাহলে আইটা হয়ে যায় বদলে গিয়ে মি, এবার মিটা পরে বদলে গিয়ে কি হবে, মাইন। এটা হচ্ছে তোর পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনে কি হবে, মাইন হয়ে যাবে। আর পজিটিভ অ্যাডজেক্টিভে কি হয়ে যাবে, এটা মাই হয়ে যাবে। ঠিক তেমনভাবে উইটা হচ্ছে তোর ভয়েসে কি হয়, আস হয়ে যায় অবজেক্টিভ কেসে। এবার এই আসটা পজিটিভ প্রোনাউনে কি হয়ে যায়, আওয়ার্স হয়ে যায়। আবার পরে কি হয়ে যায়, আবার হয়ে যায় হচ্ছে তোর পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো পরে বুঝবি, এখন জাস্ট দেখেন এর ফর্মগুলো। তারপরে ইউই থাকে, তারপরে এটা প্রোনাউনের সময় কি হয়, ইয়োর্স হয়ে যায়, তারপরে আবার ইয়োর হয়। তারপরে রয়েছে হি, হিম, হিস, হিস। তো এগুলো দেখে নিবে একটু। তারপরে আসো পরের পৃষ্ঠায়। কি বলছে, আফটার অ্যাস, দেন, এই অ্যাস আর দেন, তারপর হচ্ছে বি ভার্ব। বি ভার্ব আমরা কি জানি, অ্যাম, ইজ, আর। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে কি হবে, ওয়াস, ওয়ার। ফিউচার টেন্সে কি হয়ে যাবে, বি ভার্ব উইল, উড, কুড, এইসব, শুড। তো এইসব বি ভার্ব আর হচ্ছে তোর, হবে না? হ্যাঁ হুম। পরে বলিস, পড়ার শেষে, এখন বলিস না। তাহলে অ্যাস, দেন, বি ভার্ব, এদের হচ্ছে তোর সাবজেক্টিভ ফর্ম উইল বি ইউজড। এদের পরে আফটার, আফটার অ্যাস, দেন আর হচ্ছে বি ভার্ব, এদের পরে হচ্ছে তোর অলওয়েজ সাবজেক্টিভ কেস ইউজ হবে। সাবজেক্টিভ কেস কোনগুলো, যেমন হচ্ছে তোর আই, হি, এইসব। তাহলে আমার যদি এক্সাম্পল 1 দেখি, তাহলে কি বলছে, হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, আর আই অবলিক দেওয়া আছে, তাহলে কোনটা রাইট হবে, যেহেতু আমার এখানে কি দ্যান আছে, তাহলে দ্যান যদি থাকে তাহলে কি হবে, আই ইউজ হবে। তারপরে 2 নম্বর দেখো, শি ইজ, এখানে হচ্ছে তোর অ্যাস, এখানে কি দেই, টল দিয়ে দিই, অ্যাস টল, অ্যাস টল অ্যাস হিম, আর হচ্ছে তোর হি। তাহলে ওখানে যেহেতু অ্যাস রয়েছে, এখানে অ্যাস আছে, তাহলে অ্যাস রইলে কি হবে, এখানে হি হয়ে যাবে। তারপরে যখন হচ্ছে তোর 3 নম্বর, ইট ইজ আই অবলিক দিয়ে মি হু হ্যাভ ডান দিস। তাহলে এখানে যেহেতু ইসটা কি আমার বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে কি হয়, সাবজেক্টিভ কে বসে, তাহলে কি এখানে মি কাটা হবে, আই রাইট হয়ে যাবে, তাহলে আইর আনসার। তো পরীক্ষায় তোমাদের এরকম করে দিবে, ইট ইজ, এখানে ড্যাশ দিয়ে দিল, হু হ্যাভ ডান দিস, তাহলে এখানে আমাদের অপশনে থাকবে হচ্ছে তোর হ্যালো। আই, মি, মাই, এসব দেওয়া থাকবে, তখন আমাদের চুজ করতে হবে। হ্যাঁ বল, কি বলবি। বললাম এরকম করে না যে ভিন্ন সংবাদের এখানে তো এটা আমরা কিসে, স্ট্রঙ্গার দ্যান মি হয় না, কখনো আই হবে। স্ট্রঙ্গার দ্যান মি কখনো হবে না, আই হবে। যেমন যেমন পড়াচ্ছি তেমন তেমন করে পড়ো, নিজের মাথাটা একটু কম খাটাও। তোকে আমি এগুলো কবে দিয়ে রাখছি, তাও কিছু পড়িস নাই, হয়েছে, বোঝা বোঝা শেষ আমার। তারপরে দেখো, বসি তো ওটা কবে পড়া হয়ে গেছে, ভুলে যাই না মাঝে মাঝে। ওই তো তারই ফল। পরের পৃষ্ঠা, হ্যাঁ। এবার আসি 5 নাম্বার পয়েন্টে, কি বলছে, লেট। লেট মানে হচ্ছে তোমার, হ্যালো। হ্যাঁ বল। চল এত দেরি করে কেন করে যায় রে? একটু হচ্ছে তোর নেটওয়ার্কের কি একটা স্লো ডাউন থাকে, ওটার জন্য এরকম দেরি করে একটু আওয়াজ হয়। তোরা শোন, পড়তে থাক। যেমন তারপরে কি আছে, লেট, মাঝখানে আওয়াজ করিস না ফালতু। আফটার লেট অ্যান্ড হচ্ছে তোর প্রিপোজিশন অবজেক্টিভ কেস ইজ ইউজ। আগেরটা আমরা কি বললাম, আগেরটা যে সব জিনিস থাকলে অ্যাজ, দেন আর হচ্ছে বিভার্ব থাকলে সাবজেক্টিভ কেস বসে। আবার লেট আর হচ্ছে তোর প্রিপোজিশন, প্রিপোজিশন কোনগুলো, যেমন হচ্ছে তোর অফ, ফ্রম, ইন, অন। ও স্ক্রিনটা আটকে গেছে। ওই এখন দেখা যায়, দেখা যায় রে। স্ক্রিন আটকে গেছে তোর। না, না। আচ্ছা, দেখা যায় না। একটু ওয়েট কর। আমাদের এখন দেখা যায়, হ্যালো।
দাঁড়া, একটু দাঁড়া। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, চলো। এটা বুঝা যায়। এবার ঠিক আছে। দেখো, আফটারে হচ্ছে তোর লেট, প্রিপোজিশন, এই সমস্ত থাকলে, প্রিপোজিশন হচ্ছে তোর অন, ইন, এসব এসব থাকলে অবজেক্টিভ কেস বসে। অবজেক্টিভ কোনগুলো হচ্ছে, যেমন হচ্ছে তোর আই থাকলে মি। তাহলে একদম এক্সাম্পল দেখো, লেট আস অবলিক দিয়ে উই গো দেয়ার। তাহলে এখানে কি হবে, লেট যেহেতু আছে তাহলে কি হবে যে আমার আস বসবে। পরেরগুলো সেম, এগুলো তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, আর এই দুটো সেন্টেন্স যে আছে, এই দুটো জিনিস, এই দুটো একটু আলাদা, এর থেকে একটু আলাদা। এটা হচ্ছে তোর একটু মুখস্থ টাইপের করে রাখবি। হ্যাঁ, যেমন হচ্ছে তোর দিস ইজ মাই বুক, তাহলে এখানে কি বসবে, মাই বসবে। আর দিস বুক ইজ মাইন, তখন কি বসবে, এখানে পসেসিভ ফর্ম বসবে। তো এই যে পসেসিভ প্রোনাউন কিভাবে বসে এখানে দেখা আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ হচ্ছে তোর নাউনকে অথবা যে কোনো কিছুকে হচ্ছে তোর তার গুণ, অবস্থা এসব বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এখানে মাইটা হচ্ছে তোর, আমরা যখন যদি আমরা দেখি মাইটা কিসে আছে, মাইটা আমাদের আছে পসেসিভ অ্যাডজেক্টিভে। এই যে চারটা যে আছে, দেখো মাই কোথায় আছে আমার, পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কারা, অ্যাডজেক্টিভ হচ্ছে সেগুলো জিনিস যেগুলো হচ্ছে তোর নাউন প্রোনাউন, এর হচ্ছে তোর অবস্থা, এর হচ্ছে তোর গুণ, কোন পরিস্থিতিতে রয়েছে এগুলোকে কোয়ালিফাই করে। তো মাইটা এখানে তাহলে কি আমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। এটাকে একটু এখান থেকে আলাদা করেই স্টার করে রাখিস। তাহলে বুকটা কি আমার নাউন, তাহলে নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে মাইটা হচ্ছে তোর আমার পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে দিস ইজ মাই বুক। এবার দিস বুক ইজ মাইন, এটা হচ্ছে তোর আমার কি পজিটিভ প্রোনাউনে পড়ছে। এই মাইনটা কার জন্য বসছে, এই বইয়ের জন্য বসছে। ও আইটা তো এখানে উজ্জ্ব আছে, ওই আয়ের জন্য এখানে মাইন বসেছে। জাস্ট এটা এই দুটো লাইন জাস্ট মুখস্থ করে রাখবি। তারপরে আসো রেসিপ্রোকাল প্রোনাউন। কোনগুলো রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, তারপরে হচ্ছে তোর ওয়ান অ্যানাদার। এর এক্সাম্পল কেমন, দ্য টুইন ব্রাদার্স লাভ ইচ আদার, যেহেতু আমাদের দুইজনের কথা বলছে তাহলে কি হবে, ইচ আদার হবে। আর হচ্ছে তারপর দেখো, ইন্ডিয়ান শুড নট ফাইট ওয়ান অ্যানাদার, তাহলে ওয়ান অ্যানাদার কখন বসে, যখন দুইজনের বেশি থাকে তখন আমাদের ওয়ান অ্যানাদার বসে। তাহলে ইন্ডিয়ান বলতে এখানে কাদের বোঝাচ্ছে, সমস্ত ভারতবাসীকে বোঝাচ্ছে। তাহলে কি এখানে অনেকগুলো লোক আছে, তাহলে কি বসবে এখানে ওয়ান অ্যানাদার। তারপরে আসে আইদার আর নাইদারের ব্যাপারটা। আইদার আইদার নাইদার ফর টু পারসন, আইদার নাইদার কখন বসবে, যখন হচ্ছে তোর দুইজনের মধ্যে ব্যাপারটা হচ্ছে। যেমন হচ্ছে তোর নাইদার অফ দ্য টু গার্লস হ্যাজ দ্য কনসেপ্ট, এই দুটো মেয়ের মধ্যে কারোর কাছে কোনো কনসেপ্ট নেই। তাহলে আমাদের কি বলবো, এখানে দুজন হলে নাইদার। পরের পেজে আসি, আর এই পেজেই তো আসে। হা 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 হা, আইদারের উদাহরণটা দেওয়া নেই না এখানে, 7, 8 পরে দেওয়া হবে। এখন যেগুলো আছে এগুলো দেখো। এবার হচ্ছে কি নান, নান এনি আর ইউজড ফর মোর দ্যান টু পারসন, যখন দুইজনের বেশি হয় তখন নান আর হচ্ছে তোর এনি শব্দটা বসে। যেমন হচ্ছে তোর এনি অফ দ্য 5 বয়েস, এই 5জন বয়সের মধ্যে কারোরই ক্যান টেক পার্ট ইন দ্য কনস্টেন্স, মানে এই 5জনের মধ্যে যে কেউ হচ্ছে তোর অংশগ্রহণ করতে পারে। কন্টেস্ট মানে হচ্ছে তোর প্রতিযোগিতা, প্রতিযোগী, এটা কি বলে বাংলায় রে, আচ্ছা ঠিক আছে যাই বলো, কম্পিটিশনে হচ্ছে তোর যে কোনো 5জনের মধ্যে যে কোনো, যেহেতু আমাদের 5জনের মধ্যে বলেছে তার জন্য কি বলছো, আমার এনি বলছো। এবার আসি 9 নম্বর, হোয়েন সেন্টেন্স স্টার্ট উইথ ইচ এভরি এনি দ্য প্রোনাউন শুড বি সিঙ্গুলার। তাহলে ইচ এভরি আর হচ্ছে তোর এনি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমার কি প্রোনাউনটা সিঙ্গুলার হবে। যেরকম ইচ অ্যান্ড এভরি চেয়ার অফ দিস রুম ওয়াজ ইন, দেয়ার দিয়েছে
আবার দিয়েছে কি ইটস ফর্মার পজিশন। তাহলে দেয়ারটা কি আমার প্লুরাল নাউন, প্লুরাল প্রোনাউন। তাহলে আমার সিঙ্গুলার কি আছে, ইটস আছে, তাহলে ইটসটা বসবে এখানে, দেয়ারটা হবে না। তারপরে 10 নম্বর কি বলছে, ইন কেস অফ রং, ইভিল, ক্রাইম, দ্য অর্ডার অফ দ্য সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে তোর 1 2 3। তাহলে আমরা যেটা পড়লাম এতক্ষণ, আই ইউ অ্যান্ড হি, তুই যেটা বলছিস পিঙ্কি, আই ইউ অ্যান্ড হি হ্যাভ কমিটেড এ মার্ডার। তাহলে এখানে আমাদের অর্ডারটা কি আছে, 1 2 3, মানে খারাপ কাজ করা, কমিটেড এ মার্ডার, মার্ডার করা তো একটা খারাপ কাজ। তাহলে নিজেকে সবসময় আগে রাখতে হবে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। তারপরে দেখো ইটস, ইটস মানে হচ্ছে তোর ইহার, দরকার নেই, এটা জানিসই। এই গেল 10। এবার আসি 11 নম্বর রুলসে। বাট, এই যে বাটের ব্যবহার অ্যাজ এ কনজাংশন, বাটটা কি কনজাংশন হিসেবে ব্যবহার করে। কনজাংশন কোনগুলো, যেগুলো দুটো সেন্টেন্সকে যোগ করে। অল ফেল্ড বাট আই পাস্ট, এর একটা ব্যবহার গেল। আর কি ব্যবহার আছে, অ্যাজ এ প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবেও বাট ব্যবহার করা হয়। যদি প্রিপোজিশন হিসেবে বাট ব্যবহার হয় তাহলে কি হবে, অবজেক্টিভ কেস ইজ ইউজড, মানে বাটের পরে আমাদের হচ্ছে তোর অবজেক্টিভ কেস যে রয়েছে, ফর্ম রয়েছে, সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন হচ্ছে তোর নান বাট, কেউ না, বাট মি, মানে হচ্ছে তোর আমি, ওয়াজ ইনভাইটেড টু দ্য, কি লিখছে এটা, ন্যাপশিয়াল ডিনার, মানে হচ্ছে তোর রাতের খাবার, NAPTIAL, ন্যাপশিয়াল ডিনার মানে হচ্ছে তোর রাতের খাবার। তাহলে এখানে যেহেতু বাট বসেছে, তারপরে কি বসবে, প্রোনাউন হিসেবে মি বসবে। বাটটা এখানে কি বসেছে, এখানে হচ্ছে তোর বাটটা এখানে আমার সেন্টেন্সটা যোগ করছে না, সেন্টেন্স এখানে বাটটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছে, প্রিপোজিশন হিসেবে বাটটা ব্যবহার হচ্ছে, তার জন্য বাটের পরে মি বসছে। আর এখানে বাটটা কি যোগ, দুটো সেন্টেন্সকে যোগ করছে, তাই কি বলছে এখানে আমি তো দেখতেই পাচ্ছি না। হ্যালো, আই বসছে। দেখা যায় এখন, আটকে গেছিল। আবার আটকে যায় রে। ওটাই তো বলছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এটার কি আছে? ইন্টারনেট কি চলে গেল নাকি? হুম, দেখ, দেখলে দেখা যায়। এই গেল আমাদের বাটের ইউজ। যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে তখন তার পাশে অবজেক্টিভ কেস হবে, আর যখন কনজাংশন হিসেবে ব্যবহার হবে তার পাশে সাবজেক্টিভ কেস ব্যবহার হবে। এবার আসি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজড জাস্ট আফটার দ্য নাউন ইট কোয়ালিফাইস, মানেটা হচ্ছে তোর একটু ভালো করে বুঝাই। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, যেগুলো শেষে সেলফ থাকে। যেমন প্রথম উদাহরণটা যদি আমরা দেখি, মাই ফাদার হ্যাজ গন টু মার্কেট হিমসেলফ। কিরে গেল নাকি আবার? হ্যালো, এত ডিস্টার্ব করতেছে কেন কে জানে।
হ্যাঁ দেখ, এখন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় কি বসে, যার জন্য ইউজ হয় তার পাশে বসে সবসময়, এটা বাংলা কথায় এটাই বলে। তাহলে মাই ফাদার হ্যাজ গন টু মার্কেট হিমসেলফ, তাহলে হিমসেলফটা হচ্ছে তোর কার জন্য বসছে, হিমসেলফটা হচ্ছে তোর এই মাই ফাদার যে আছে এর প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। তো এই হিমসেলফটা কোথায় বসবে, ঠিক মাই ফাদারের পাশে বসতে হবে। তাহলে সেন্টেন্সটা এটা কি আমার ভুল সেন্টেন্স, তাহলে এটা কোথায় বসবে, মাই ফাদার তার পাশেই একদম হিমসেলফ হ্যাজ গন টু দ্য মার্কেট। সেম ভাবে সেকেন্ডটা দেখো, আই হ্যাভ সলভড দ্য সাম মাইসেলফ, তাহলে মাইসেলফটা কার জন্য বসছে, আই এর জন্য ব্যবহার হয়েছে, তাহলে আই এর ঠিক পাশেই হচ্ছে তোর রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, যেমন আই মাইসেলফ হ্যাভ সলভ দ্য সাম। এই গেল 12 নম্বর, বেশি না 20টা আছে, 8টা দেখবি তাহলে হয়ে যাবে। তারপরে দেখছি কি আছে হচ্ছে তোর রিফ্লেক্সিভ প্রোনাউন, মাইসেলফ হারসেলফ হচ্ছে তো, এটা তো পড়লাম নাকি, নট ইউজড ইন দ্য ফর্ম অফ দ্য সাবজেক্টিভ। আচ্ছা, এটা তো পড়লাম মনে হয়, একই জিনিস দুইবার দিয়ে দিয়েছে। এটা হয়েছে দেখতো, না এটা হয় না হয় নাই তো। এই যে, হ্যাঁ পিঙ্কি যাক, তুই যেটা বলছিস মাইসেলফ ইজ স্পিতা রায়, তাহলে এখানে কি হবে, এখানে মাইসেলফ হচ্ছে তোর কখনোই হচ্ছে তোর কি সাবজেক্ট হিসেবে ইউজ হবে না, মাইসেলফ হারসেলফ মাইন আমরা যেটা বলি সেটা হচ্ছে ভুল বলি, মাস্ট নট বি ইউজড ইন দ্য ফর্ম অফ সাবজেক্ট। তাহলে এখানে কি হবে, আই অ্যাম স্পিতা রয়, অথবা আমরা কি লিখতে পারি, মাই নেম ইজ স্পিতা রয়, এই দুটো ভাবেই লেখা যেতে পারে, নট মাইসেলফ ইজ স্পিতা রয়, এটা হচ্ছে তোর ভুল ব্যবহার। বলার সময় তো বলা যায়, কিন্তু লেখার সময় গ্রামাটিক্যালি কারেক্ট লিখতে হয় আমাদের। এবার আসি হচ্ছে তোমার 14 নাম্বার, কি বলছে, রিফ্লেক্সিভ প্রোনাউন মাস্ট নট বি ইউজড আফটার দ্য ওয়ার্ড মেক, ব্রেক, স্টক, সিট, রেস্ট, ওপেন, হাইট, ফিট, আর হচ্ছে তো Hello? গ্যাদার এন্ড হচ্ছে কিপ। হ্যাঁ বল। একটা কোশ্চেন, হ্যাঁ। ওই যে মাইসেলফ আমি যদি ইজটা উঠাই দিই, শুধু লিখি বলি যে মাইসেলফ জুতিকা রায়, এরকম বলা যায় না? না তাও আমাকে একজন বলছিল তো, ওই জন্য ভাবছিলাম হবে বোধহয়। কিন্তু এভাবে বলে তো মাই সেলফ দিয়ে। হ্যাঁ বলার হ্যাঁ, সময় কি myself- বলার সময় গ্রামার লাগে, ইংলিশ বলাটা সোজা কিন্তু লেখাটা সবচেয়ে কঠিন। আবার গেল নাকি রে? কি রে আসিস, হ্যালো হ্যালো, Hello? হ্যাঁ ঠিক আছিস, আবার গেছে এটা। আছি তো, হ্যালো, হ্যালো। উড়ি গেছে নেটওয়ার্ক, আরো উড়ি গেছে আমার ওখানে সেই নেটওয়ার্ক প্রবলেম না? না না, মনে আমার হচ্ছে আজকে প্রবলেম দিচ্ছে। নেটটা ঠিকই আছে, আমার হচ্ছে তোমার ইয়াটাতে কিছু প্রবলেম আছে মনে হয়, এই ওয়াইফাইটাতে কিছু প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, আর ঠিক আছে, ঠিক আছে, এখন হ্যাঁ ঠিক আছে। কয়েকদিন সময় পেলে পরে এরপর একটু ধরবো ওটাকে, আপডেট টাপডেট মারতে হবে। 14 নাম্বার, 14 নাম্বারটা না দরকার নেই, হ্যাঁ তোদের হতো, তোরা পারলে পড়ে নিস, পিডিএফ তো দেওয়াই আছে, এটা আপাতত না পড়লেও চলবে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। 14 হয়ে গেল, এবার আসি 15। 15 নাম্বার কি বলছে, প্রোনাউন দ্যাট মাস্ট বি ইউজড আফটার দ্য ফলোইং ওয়ার্ডস, মানে এই যে ওয়ার্ডগুলো রয়েছে, অল, এনি ওয়ান, এনিবডি, নো ওয়ান মানে কেউ না, নান মানে কেউ না, তারপর নো বডি কেউ না, সামওয়ান কেউ, সামবডি এটাও কেউ, এনিথিং যে কোনো কিছু, সামথিং অল্প কিছু, লিটিল, মাছ, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর পরে দ্যাট বসবে। তাহলে এখানে কি আছে, 1 নাম্বার দেখো, অল হুইচ গ্লিটার ইজ নট গোল্ড, মানে যেগুলো চকচক করে সেগুলো চকচক করলে শোনা হয় না, যেটা হচ্ছে বাংলায় বলে। তো ইংরেজিতে এটা এইভাবে লেখে, তাহলে অল হুইচ না হয়ে কি হবে, দ্যাট হবে, ওইসব পরীক্ষায় কিন্তু খুব দেয়। হ্যাঁ, তাহলে অলের পরে কি বসবে, সবসময় দ্যাট বসবে। তারপরে যেমন 2 নম্বর, দেয়ার ওয়াজ নান হু ডিড নট সাপোর্ট মি, তাহলে এই যে নান আছে, নানের পরে আমাদের তাহলে কি বসতে হবে, হু বসবে না, দ্যাট বসবে। আমরা প্রথমেই বলে দিয়েছি যে এই সব শব্দ থাকলে তার পাশে দ্যাট বসবে। তারপর 3 নম্বর কি, প্লিজ অফার দ্য সিট টু সামওয়ান হু নিডস ইট, তাহলে সামওয়ানটা কি এখানে আমাদের লিস্টের মধ্যে রয়েছে, তাহলে সামওয়ান যেহেতু রয়েছে তার পাশে কি বসবে, দ্যাট বসবে। প্রথম সেন্টেন্সটা রং ছিল, সেকেন্ড সেন্টেন্সটা ঠিক আছে। তোমাদের পরীক্ষায় এগুলো কি করবে, সামওয়ান দিয়ে দিল, এই হু এর জায়গায় ড্যাশ দিয়ে দিল,
অথবা এই সেন্টেন্সটাকে টোটালটাকে ভাগ করে দিল। তাহলে কোন পার্টে ভুল আছে তখন তোমরা বার করতে পারবে। কারণ সামওয়ান যেহেতু রয়েছে তার পাশে হু কখনোই বসবে না, দ্যাট বসাতে হবে। তাহলে আমার 1 2 3, তাহলে 2 নম্বর পার্টে আমার ভুল রয়েছে। এরকম করে দিতে পারে। তোমরা আগে বেসিক জিনিসগুলো বোঝো, তারপরে অ্যাপ্লিকেশনগুলো পরে দেখা যাবে। তারপর 16 দেখো, 16তে কি আছে? ইফ টু নাউন আর ইউজড অ্যাজ সাবজেক্ট ইন হুইচ দ্য ফার্স্ট নাউন ইজ হচ্ছে হিউম্যান বিং অ্যান্ড সেকেন্ড নাউন ইজ বার্ড অথবা এনিমেল জাতীয়, দেন দ্য প্রোনাউন দ্যাট শুড বি ইউজড ইনস্টেড অফ হু অর হুইচ। যদি হচ্ছে কোনো সেন্টেন্সে দুটো নাউন থাকে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে তোর পশু পাখি, তাহলে প্রোনাউন হিসেবে আমরা হু আর হচ্ছে তোর হুইচ এসব বসাতে পারবো না, আমাদের দ্যাট বসাতে হবে। যেমন এক্সাম্পল 1, দ্য ম্যান দ্য বয় অ্যান্ড দ্য ডগ হু এন্টার দ্য ক্লাস টেম্পল হোয়ার কট বাই দ্য পিপল। হ্যালো, হ্যাঁ বল। ওই ইনস্টেড অফ মানেটা কি? পরিবর্তে, ইনস্টেড অফ হু আর হুইচ। তাহলে দ্য বয় আর হচ্ছে তোর দ্য ডগ, দ্য বয়টা কি হিউম্যান বিং আর ডগটা কি আমার পশু পাখি। তার জন্য কি হবে, এখানে আমার হু কখনো বসবে না, তাহলে কি বলবে, দ্যাট বলবে। সেকেন্ড সেন্টেন্সটা দেখলে কি দেখা যায়, দ্য বয় অ্যান্ড দ্য ডগ দ্যাট হ্যাড এন্টার দ্য টেম্পল ওয়ার কট বাই দ্য পিপল, তাহলে এখানে কি বলবে, আমার দ্যাট বসবে। এই গেল আমাদের 16 নম্বর। এবার 17 নম্বর, ইচ আদার। ইচ আদার আমাদের কখন বসে, ফর 2 পার্সন। যেমন আর ওয়ান আদার কখন বসে, মোর দ্যান 2 পার্সন। পরের পেজে দেখি এর এক্সাম্পল গুলো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাম অ্যান্ড হচ্ছে তোর মুস্কান অলওয়েজ হেল্প ইচ আদার, অথবা রাম শ্যাম অলওয়েজ হেল্প হার। যেহেতু আমাদের দুইজন রয়েছে তাহলে কি ইচ আদার হবে। তারপরে দেখো 2 নম্বর, স্টুডেন্টস অফ মাই ক্লাস অলওয়েজ হেল্প ওয়ান অ্যানাদার। এই যে স্টুডেন্টস রয়েছে তাহলে কি অনেকজন রয়েছে, তাহলে কি বলবে, প্রোনাউন ওয়ান অ্যানাদার বলবে। তারপরে আছে তোর ডিস্ট্রিবিউটিভ, আইদার ফর টু থিংস ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, নাইদার ইজ দ্য ফর টু থিংস সেন্টেন্স ইজ নেগেটিভ। তো আইদার নাইদারের ব্যবহারগুলো এখানে আরেকবার লেখা আছে, ইচ, এভরি ওয়ান, এনি ওয়ান, আইদার, নাইদার, ডিস্ট্রিবিউটিভ ফর্ম। যেমন আইদার, আইদার কখন বসবে, এর এক্সাম্পলগুলো দেওয়া হয়নি। হ্যাঁ, এটা আমাকে পরে এখন দেখতে গেলে আবার সময় লাগবে, পরে দেখো। আইদার কি বলছে, ফর টু থিংস, যদি দুটো জিনিসের মধ্যে ব্যাপার হয় তাহলে আইদার বলবে। আবার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভও হতে হবে, মানে হচ্ছে তোর হ্যাবাচক শব্দ, হ্যাবাচক সেন্টেন্স। আবার নাইদার কখন বসবে, আবার সেম দুটো জিনিসের মধ্যে ব্যাপার হলে তখন নাইদার বসবে, কিন্তু সেন্টেন্সটাকে তখন কি হতে হবে, নেগেটিভ সেন্টেন্স হতে হবে, মানে সেন্টেন্সের কোথাও না শব্দটা উচ্চারণ থাকতে হবে। তারপর সি নম্বর কি বলছে, এনি ওয়ান। এনি ওয়ান কখন বসে, যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় আর হচ্ছে তোর ব্যাপারটা দুজনের বেশি ব্যাপার নিয়ে ঘটে, দুজনের বেশি থাকে। আর নান আর নো ওয়ান যখন হচ্ছে তোর কি দুইজনের হচ্ছে তোর আচ্ছা মোর দ্যান 2 পার্সন, মোর দ্যান, হ্যাঁ এটা হচ্ছে তোর দুজনের বেশি বসে যখন হচ্ছে তোর সেন্টেন্স নেগেটিভ থাকে। এক্সাম্পলটা এখানে লেখা হয়নি, অ্যাকচুয়ালি খাতাটা আমারও না, এখানে লেখাই কি ওরা হয়তো লেখেনি। 19 নাম্বার কি বলছে, ইউজ অফ দ্য পসেসিভ ফর্মস ফর দ্য প্রোনাউন অফ 2 পার্সন। পসেসিভ ফর্ম কোনগুলো আমরা পড়িয়েছি আগে, টেবিলটা দেখলেই বুঝতে পারবি। টেবিলটা কোথায় আছে, টেবিলটা এই যে পসেসিভ প্রোনাউন, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, এইসবের ব্যাপারটা। যেমন একটা সেন্টেন্সে যদি থাকে ইউ আর আই, মানে হচ্ছে তোর ফার্স্ট পার্সন একদম কনফার্ম, আর সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন থাকতে পারে, যেমন হি অ্যান্ড আই, এইসব যদি থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমাদের আওয়ার বসবে। যেমন ইউ অ্যান্ড আই হ্যাভ ডান আওয়ার হোমওয়ার্ক। তাহলে এখানে হ্যালো, এখানে আওয়ারটা কি হলো, হ্যাঁ বল। আবার আটকে গেছে মনে হয়। না তো পড়ে লিখে দিচ্ছে, সেটা দেখা যায় না কিছু। আটকাইছে নাকি, হ্যাঁ, এই পিঙ্কি আটকাইছে রে।
আর দেখা যাচ্ছে দেখতো? হ্যাঁ দেখা যায়। যাচ্ছে। হ্যাঁ, দেখো যেখানে লাস্ট শেষ করেছি, হ্যাঁ। যেমন হচ্ছে তোর আওয়ার, আওয়ারটা কখন বসবে? যখন হচ্ছে তোর আমাদের একটা সেন্টেন্সে দুটো হচ্ছে তোর প্রোনাউন থাকবে, যেমন হচ্ছে তোর ইউ অ্যান্ড আই। তাহলে আমি লিখলাম ইউ অ্যান্ড আই হ্যাভ ডান আওয়ার হোমওয়ার্ক। তাহলে এখানে আওয়ারটা কি বলছে? আওয়ারটা আমার প্রোনাউন বলছে, তাই না? তাহলে এই প্রোনাউনটা কি বসবে? যেহেতু আমার ইউ অ্যান্ড আই রয়েছে, তাহলে কি এখানে অলওয়েজ প্রোনাউন আওয়ার বসবে। যখন হচ্ছে শি অ্যান্ড উই থাকতো, তাও হচ্ছে তোর প্রোনাউন কি আমাদের আওয়ার বসতো। এবার আরেকটা দেখো, ইয়োর্স কখন বসে প্রোনাউন হিসেবে? যখন হচ্ছে তোর ইউ অ্যান্ড হি থাকে। তাহলে এটা সেন্টেন্স আমরা কিভাবে লিখবো? এটা আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে তোর হি অ্যান্ড ইউ হ্যাভ ডান yours homework। ঠিক আছে? তাহলে আমাদের yours বসবে তখন, এখানে ফার্স্ট পারসন থাকবে না, সেকেন্ড পারসন আর হচ্ছে তো থার্ড পারসন দিয়ে থাকবে সেন্টেন্সটা। তারপর 20 নাম্বার কি বলছে? ইউজ অফ পজেসিভ ফর্ম ফর দ্য নাউন্স অফ দ্য সেম জেন্ডার অ্যান্ড ডিফারেন্ট জেন্ডার। এগুলোর এক্সাম্পল গুলোই লেখা নেই, এটা মুশকিল। যাক, তোমরা রুলগুলো দেখে নাও, এক্সাম্পল পরে যখন আমরা এর কোশ্চেন সলভ করব তখন আমরা দেখব। ইউজ অফ পজেসিভ প্রোনাউন ফর দ্য নাউন্স অফ সেম জেন্ডার অ্যান্ড ডিফারেন্ট জেন্ডার। যেমন এক্সাম্পল একটা, এভরি ম্যান অ্যান্ড এভরি বয়। এখানে হচ্ছে তোর এই ম্যানও হচ্ছে তোর পুরুষ জাতি, আর হচ্ছে বয়ও কি পুরুষ জাতি। তাহলে এর প্রোনাউন কি হয়ে যাবে? হিজ হবে। এবার দেখো আরেকটা উদাহরণ, এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট। এই দুটো কি? হ্যাঁ বলো, আবার তো শোনা যায় না। বুঝলি তো কি করি বলো তো? ও বুদা, হ্যাঁ, আই থিঙ্ক ওর ল্যাপটপে প্রবলেমটা দিচ্ছে। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। ইংলিশটা শেষ করি, তারপরে 5 মিনিট রেস্ট নে তোরা, তখন আমি ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, দেখ আগের রুলটা দেখেছিস? ওটা তো দেখাই এলো না, কাটি চলে গেল। আচ্ছা, 20 নম্বরের প্রথমটা দেখো কি বলছে, এভরি ম্যান অ্যান্ড এভরি বয়। এখানে ম্যানটাও কি পুরুষ, আর হচ্ছে তোর বয়টাও কি পুরুষ। এর জন্য কি এরা দুটো যদি সেম জেন্ডার হয়, তখন প্রোনাউন হিসেবে হচ্ছে তোর হিজ বসবে। এর এক্সাম্পল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোর এখানে লেখা নাই, তো তাই এখন আর করছি না, এটা পরে আমি লেখাবো। আবার একটু জায়গা ফাঁকা রাখি দিস এটার জন্য, এক্সাম্পল গুলো লেখার জন্য। আচ্ছা তাহলে এভরি ম্যান অ্যান্ড এভরি বয়, তার প্রোনাউন কি হবে? হিজ হয়ে যাবে, দুটো যেহেতু সেম, সিঙ্গুলার প্রোনাউন হবে মোট কথা। তারপরে এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট, তাহলে দুটোই কি একই জাতির মধ্যে পড়তেছে, স্টুডেন্ট টিচার, তাহলে কি এখানে হিজ প্রোনাউন হবে। এবার 3 নম্বর কি বলছে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, তাহলে কি এখানে দুটো আলাদা জাতি বোঝাচ্ছে, তাহলে এখানে তাদের প্রোনাউন কি হয়ে যাবে? দেয়ার প্রোনাউন হিসেবে বসবে। এটাকে এইভাবেও ঢালতে পারিস তোরা সেন্টেন্সে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। হ্যাঁ বল। ওই টিচার আর স্টুডেন্ট তো মেয়েও হইতে পারে, না 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 আরও তো দিতে পারি। না না, এটাকে হিজ দিতে হবে তোকে। এটাকে আমরা অলওয়েজ হচ্ছে তোর, এটা কি, এটা হচ্ছে তোর কি, এটা হচ্ছে তোর কি বলে এটাকে নাউনের মধ্যে আসে, দাঁড়া, অ্যাবস্ট্রাক্ট নাউন না কি জানি বলে এটাকে, ঠিক মনে আসতেছে না এই সময়। এদের হচ্ছে কোনো কি লিঙ্গ নেই, কোনো টিচারের কোনো লিঙ্গ আছে নাই, না স্টুডেন্টের কিছু আছে, স্টুডেন্ট ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, উভয় লিঙ্গ, যেটা আমরা ইংলিশে জানি কি বলে আমার মনে আসতেছে না এই সময়। তো ওই জিনিসটা আমরা বাংলায় কি পড়তাম? উভয় লিঙ্গ পড়তাম। তাহলে টিচার মেয়েও হতে পারে পুরুষও হতে পারে, সেক্ষেত্রে আমাদের প্রোনাউন অলওয়েজ হচ্ছে তোর হিস লিখবো, পুরুষের মতোই লিখবো, নট হার। ওকে, এবার দেখো হচ্ছে তোর 3 নম্বর, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, তাহলে কি এখানে দুটো আলাদা আলাদা জেন্ডার রয়েছে, তাহলে কি এখানে প্রোনাউন দেয়ার বসবে। তাহলে 4 নম্বর দেখো, এভরি ম্যান অ্যান্ড এভরি ওমেন, দুটোই আলাদা জেন্ডার, তাহলে প্রোনাউন কি হবে? প্লুরাল হয়ে যাবে,
দেয়ার। তারপরে 5 নম্বর কি বলছে, এভরি গার্ল অ্যান্ড এভরি ওমেন। যেহেতু এটা কি সেম জেন্ডারের মধ্যে পড়ছে, তার জন্য প্রোনাউন কি হবে, হার হবে। তাহলে যদি আমরা এটাই লিখি, 5 নাম্বারটা এক্সাম্পল হিসেবে লিখি, তাহলে লিখতে পারি হচ্ছে তোর এভরি বয়, এভরি গার্ল অ্যান্ড এভরি ওমেন, এভরি ওই আবার লিখতেছে। ওমেন। ও শোন না, তোর হ্যাঁ। স্ক্রিনটা দেখাচ্ছে না কেন? আরে মানে আজকে 4 নাম্বার 5 নাম্বার থেকে দেখাচ্ছে হ্যাঁ, এই যে নেটটা খারাপের জন্য হয়তো দেখাচ্ছে না। হাতে দেখি। এটা এই ক্লাসটা শেষ করে না, তারপরে ঠিক করতে হবে। প্রবলেমটা কি? এটা হয়তো অন্য কিছু তো প্রবলেম হচ্ছে, এটা আপডেট মারতে হবে আমার। তো এভরি গার্ল অ্যান্ড এভরি ওমেন, হ্যাভ ডান, এখানে হার বসছে না, যেহেতু হচ্ছে কি গার্ল আর হচ্ছে তোর ওমেন কি সেম জেন্ডারের, তো তার জন্য কি হবে, এর হচ্ছে তোর সিঙ্গুলার প্রোনাউন বসবে। এভরি গার্ল অ্যান্ড এভরি ওমেন হ্যাভ ডান হার হোমওয়ার্ক। তাহলে এই গেল হচ্ছে আমাদের ইংলিশ। তো মোটামুটি বোঝা গেছে সবার? হ্যালো, হ্যালো, হ্যালো। যায় না, মানে সরি, মানে সেটা আছে না, যে হ্যাঁ, ওই দেখাটাও যাচ্ছে না। তুই কি করছিস? স্ক্রিনটা সরাই দিলি কেন? শেষ হয়ে গেছে। লিখলামই না, আরে তো লেখ, লাস্টেরটা লিখতে পারলাম না। লেখ, লেখ, লেখ। আমি বলছি লেখ। এভরি গার্ল অ্যান্ড এভরি ওমেন হ্যাভ ডান, এভরি গার্ল অ্যান্ড এভরি every ওমেন আচ্ছা হ্যাভ ডান হার Have হোমওয়ার্ক, এখানে হারটা কেন বসলো, যেহেতু দুটো আলাদা জেন্ডার সেম জেন্ডার রয়েছে, তার জন্য প্রোনাউনটা সিঙ্গুলার বসলো। যদি আলাদা জেন্ডার হতো তাহলে প্লুরাল বসতো, সিঙ্গুলার, SINGLUER। আচ্ছা এই গেল হচ্ছে আমাদের ইংলিশ। তোমরা এটা Okay. খাতায় তুলে লিখে নিবে, আমি পিডিএফটা দিয়ে দিয়েছি গ্রুপে। মালবিকা বোঝা যায়, বোঝা গেছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে তোমাদের রুলস গুলো দেখতে শিখতে হবে ভালো করে। হ্যাঁ, তোমরা একটু রুলস গুলো পড়বে। এগুলো কি জিনিস, এগুলোর যে এক্সাম্পল গুলো রয়েছে, এই এক্সাম্পল গুলো হচ্ছে তোমার মেইন। এই এক্সাম্পল গুলো যত পারবে রিডিং করবে, হ্যাঁ। আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। হুম। তো এইভাবে তোমাদের শিখতে হবে। না হলে যদি আবার ওই আমরা যেভাবে ছোটবেলা পড়তাম ওইভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে। এইভাবে রুলস ধরে ধরে পড়তে হবে। যেমন হচ্ছে আজকে তোমাদের প্রোনাউনের 20টা রুল পড়ানো হলো। তো এইভাবে আস্তে আস্তে প্রোনাউন, নাউন, আর্টিকেল এসব আমি আস্তে আস্তে পড়িয়ে যাব। ঠিক আছে? তাহলে এই ইংলিশ ক্লাসটা এখানে শেষ করলাম। আমি 5 মিনিট পরে এটা ঠিকঠাক করে একটু তোমার ক্লাসটা নিচ্ছি, অঙ্কটা নিচ্ছি। ওকে একটু লেট নিচ্ছি, তোরা থাক।